আপনি যদি জানতেন আপনার অনুপস্থিতিতে আপনার পিছনে কি কি কথা বলা হয়, তাহলে অনেকের সাথে হেসে কথা বলা বাদ দিয়ে দিতেন। নিষ্ঠুরে পৃথিবীতে মানুষের জন্য যারা জীবন দিয়ে করতে যায়, দিন শেষে শুধুমাত্র তারাই দোষী হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? রাত 12টার সময় বরের আবদার পূরণ করলাম। তোমরা কি কখনো কাঁঠালের বিচি ভাজা খেয়েছো? এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তোমাদের ভাইয়া হুটহাট করেই এটা ওটা আবদার করে বসে। আমি সবসময় চেষ্টা করি তার আবদারটা রাখার জন্য। আগে মায়ের হাতের মাটির চুলায় কাঁঠালের বিচি ভাজা খেয়েছি, জানি না কারেন্টের চুলায় কতটা ভালো লাগবে। একবার চেষ্টা করেই দেখি। জীবনে যদি কিছু করতে চাও, নিজেকে পরিবর্তন করতে চাও, সবসময় মনে রাখবে উঁচুতে উঠতে গেলে কিন্তু চুপ থাকতে হয়। যে মানুষ পাহাড়ে ওঠে সেই মানুষ নিচের আওয়াজ শুনতে পায় না। আপনার যাত্রা, আপনার উচ্চতা সবার বোঝার দরকার নেই। জীবনে সবাইকে একসাথে সন্তুষ্ট করতে যাবেন না। নিজেকে তৈরি করুন, বাকি সবাই দেখবেন একদিন চুপ হয়ে যাবে। ছোট্ট জীবনে অনেক শিক্ষা পেয়েছি, তার ভিতরে সব থেকে বড় শিক্ষা ছিল আমার মানুষের জন্য করলেও কখনো নাম হয় না। রাত 12টার সময় বরের আবদার, এখন চিংড়ি মাছ দিয়ে সে ডাল খাবে। চিংড়ি মাছ দিয়ে মুসুরের ডাল খেতে কিন্তু অনেক মজা লাগে। তোমরা কখনো খেয়েছো কিনা কমেন্ট করে জানিও। আমি দেখেছি যারা স্বার্থপরের মতো দূরে থাকে, মানুষের বিপদ দেখে এগিয়ে আসে না, দিন শেষে তাদেরই সুনাম হয়। আর যারা মানুষের বিপদ দেখে চুপ থাকতে পারে না, বুক পেতে যায় মানুষের জন্য, ঠিক দিন শেষে তারাই বড্ড দোষী হয়ে যায়। জীবনের সফলতা চাইলে কখনো ভেঙে পড়ো না। জীবন থেকে যা কিছু হারিয়ে যায় তার ঠিক ফিরে আসে, অন্য কোনো রূপে, অন্য কোনো রাস্তায়। মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না। মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও নিজের চেষ্টায় নিজেকে এগিয়ে নিয়ে যায়। আমার জীবনের গল্প সম্পর্কে তোমরা তো সবাই জানো। কোথা থেকে উঠে এসেছি আমি, কত অসহায় পরিবারের একটা মেয়ে। চেষ্টা ছিল বলে আজকে তোমাদের সামনে আমি মারজান ব্লগ। যখন না খেয়ে থাকবে তখন তোমাকে এক মুঠো ভাত কেউ দিতে আসবে না, আর ঠিক যখনই কিছু একটা করতে যাবে তখনই সেটাতে ভুল ধরার মানুষের অভাব থাকবে না। আমি মানুষের অনেক কটু কথা শুনেছি, কিন্তু কখনো নিজের অগ্রযাত্রা থামিয়ে রাখিনি। আমি অনেক ছোটবেলা থেকে এটা বুঝে গিয়েছিলাম, আমি যদি সারা জীবন নিচে দাঁড়িয়ে থাকি, আমার হাতটা ধরে ওপরে তোলার মানুষ হবে না। কিন্তু আমি যদি ওপরের দিকে একটু উঠে যাই, তবে আমার পা ধরে নিচে নামানোর লোকের কমতি হবে না। সাফল্যের আসলে কোনো রহস্য নেই, এটা শুধুমাত্র একটা প্রস্তুতি। কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে পাওয়া ফল। টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে সেটা যেটা মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে। কুকুরের বাচ্চা কুকুর হয়, শূকরের বাচ্চা শূকর হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, গরুর বাচ্চা গরুই হয়, কিন্তু মানুষের বাচ্চা হলেই সবাই মানুষ হয় না। তুমি নিজেকে কখনোই ছোট মনে করবে না। দুনিয়াতে এমন কিছু বড় লোক আছে যাদের জন্মই হয়েছে শুধু গরিব মানুষদেরকে ছোট করার জন্য, অপমান করার জন্য। কোথাও যদি তুমি বারবার অপমানিত হতে থাকো এবং বারবার ছোট হতে থাকো, আমি বলবো তুমি এখনই সেখান থেকে বেরিয়ে এসো। এত বড় দুনিয়ায় তোমার আমার মতো ছোট মানুষের নিঃশ্বাস নেওয়ার মতো জায়গার অভাব নেই। যত বাড়ি ভেঙে পড়বে তত বাড়ি উঠে দাঁড়াবে। কার ভিতর কি প্রতিভা লুকিয়ে থাকে সেটা শুধুমাত্র আল্লাহই জানে। তাই মানুষ তোমাকে যতই ছোট করুক না কেন, নিজেকে কখনো ছোট করো না। মানুষ তোমাকে নিয়ে পিছনে কি কি বলে তা যদি তুমি কখনো জানতে পারতে, কত মানুষের সাথেই হেসে কথা বলা বাদ দিয়ে দিতে। আমরা এমন অনেক মানুষের সাথে ওঠা বসা করি যারা পিছনে পিছনে আমাদের নামে বদনাম করে এবং সামনে এসে আমাদের সাথে হেসে কথা বলে। এক ফোঁটা কিছু যদি করার ইচ্ছা তোমার ভিতরে থেকে থাকে, তাহলে এ ধরনের মানুষের সঙ্গ এখনই ত্যাগ করো। একটা কথা সবসময় মনে রেখো, মানুষ আপন সাজে, আপন কিন্তু হয় না। মানুষের কথায় কখনোই কান দিবে না। আমি জীবনে হাজার হাজার ভুল করেছি, হাজার বার হোঁচট খেয়েছি, আপন মানুষের রূপ দেখেছি, ক্ষণে ক্ষণে স্বার্থপর মানুষকে চিনেছি, এবং প্রত্যেকটা বার ভুল থেকে নতুন নতুন করে কিছু শিখেছি। আমি চাই তোমরা প্রত্যেকটা ভেঙে যাওয়া মানুষ আমার মতো উঠে দাঁড়াও। আমার মতো কাউকে না কখনো এক মুঠো ভাতের জন্য কারো কাছে গালি শুনে বেঁচে থাকতে হয়। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডাল চিংড়িটা কিন্তু হয়েই গেল। তোমরা যদি কখনো ডাল চিংড়ি খেয়ে না থাকো, তাহলে একবার রান্না করে খেয়েই দেখো, অনেক বেশি মজা লাগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো আল্লাহ হাফেজ।